মেহেরুন্নেসা ছিলেন একজন কবি, স্বাধীনচেতা একজন নারী, সর্বোপরি দেশপ্রেমিক একজন মানুষ। জন্ম 1942 সালে পশ্চিমবঙ্গের খিদিরপুরে। মা নুরুন্নেসা ও বাবা আব্দুর রাজ্জাক। 4 সন্তানের এই পরিবারে কনিষ্ঠ কন্যা মেহের, বড় বোন মোমেনা খাতুন ও ছোট 2 ভাই রফিকুল ইসলাম বাবলু ও শহীদুল ইসলাম টুটুল। শৈশব কেটেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে। ছোটবেলা থেকেই বহিঃপৃথিবীর প্রতি প্রবল আগ্রহ তার, আর তাই ছোট্ট মেয়েটি বাবার সঙ্গে বসতেন কয়লার দোকানে। পশ্চিমবঙ্গের দাঙ্গায় উদ্বাস্তু হয়ে মেহেরদের পরিবার পুরান ঢাকার নানা এলাকায় বসবাস করে 1965 সালে তাদের পরিবার এসে থিত হয় মিরপুরে। চাষি শিরোনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। 1954 সালে রাজবন্দী শিরোনামের কবিতায় আমাদের দাবি মানতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই বক্তব্যের জেরে গোয়েন্দাদের নজরে পড়েন তিনি। রবীন্দ্রনাথ যখন মূল পাকিস্তানি নিষেধাজ্ঞার শিকার, মেহেরুন্নেসা তখন রবীন্দ্রনাথকে কাছে টেনেছেন এভাবে: শুনবে না তুমি আমার গীতাঞ্জলি, আমার গীত বিতান, শুনবে না তুমি, বলো না রবি ঠাকুর। তার চেতনায় অধিষ্ঠান ছিলেন বিদ্রোহের বুলবুল নজরুল। 1969, 70, 71-এর স্বাধীনতামুখী রাজনৈতিক ঘটনা প্রবাহ তাকে দারুণভাবে আলোড়িত করেছে। 1966 সালে বঙ্গবন্ধুর উত্থাপিত 6 দফা দাবিকে কেন্দ্র করে যে গণ আন্দোলনের আভা, তা তার কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছে। 1967 সাল থেকে 21-এর ভাষা শহীদদের স্মৃতিতে তিনি রচনা করেছেন বেশ কিছু কবিতা। 23 মার্চ 1971 সালে বেগম পত্রিকায় প্রকাশিত হয় তার শেষ কবিতা জনতা জেগেছে। গণতন্ত্রের দীপ্ত শপথ কণ্ঠে কণ্ঠে সাধা, আমরা ভেঙেছি জয় বাংলার বিজয়ের যত বাধা। 23 মার্চ 1971 সালে মেহেরুন্নেসা ও তার ছোট 2 ভাই রফিক ও টুটুল মিরপুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য জয় বাংলা শিরোনামে নিজ বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান। আর তখনই বাঙালি বিরোধী শক্তির আক্রোশের শিকার হন তারা। 27 মার্চ মেহেরদের বাড়িতে অবাঙালিরা অতর্কিতে আক্রমণ চালায়। তার ছোট 2 ভাই রফিক ও টুটুলকে প্রথমেই মেরে ফেলার উদ্যোগ নেয়। মা বাধা দিতে আসলে ধাক্কা দিয়ে মাকে দূরে ফেলে দেয়। কোরআন শরীফ বুকে চেপে মেহের বলে, আমরা তো মুসলমান, আমাদেরকে মারছো কেন? আর যদি মারতেই হয় আমাকে মারো, ওদের ছেড়ে দাও, ওদের কোনো দোষ নেই। নিষ্ঠুর পাষণ্ডদের মন তাকে গলে। ওরা তার ভাইদের মুন্ডুটা কেটে ফেলে। ধরপর করতে করতে শহীদ 2 ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভাবে মরতে দেখে মা জ্ঞান হারিয়ে পড়ে যান। এজিদেরা মাকেও কেটে ফেলল। শহীদ হলেন মা। তারপর আক্রমণ চালায় মেহেরের উপর। বাঁচতে পারল না মেহেরও। দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করে লম্বা বেনি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পৈশাচিক নৃত্য করতে থাকে, উল্লাস করতে থাকে। এই নারকীয় হত্যাকাণ্ড দেখে প্রতিবেশী একজন অবাঙালি বলেন, এমন নারকীয় হত্যাযজ্ঞ আমি জীবনেও দেখিনি। মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে যুগপৎ গণহত্যা ও প্রতিরোধের মার্চ পৌঁছে যায় বিজয়ের ডিসেম্বরে। এর স্বাধীন গর্বিত পতাকায় আছে তরুণী কবি মেহেরুন্নেসার রক্তের লাল। তাকে স্মরণ করা মানে একই সঙ্গে সেই দায়বদ্ধ অদম্য তারুণ্যকে স্মরণ করা, যে তার জীবনের প্রথম 30 পেরোনোর আগেই
স্বদেশের স্বাধীনতার স্বপ্নে একাকার করে দিতে পারে সমূহ ব্যক্তিগত স্বপ্ন সাধ। মেহেরুন্নেসার স্বপ্ন ছিল তার প্রকাশিত বইয়ের নাম হবে সূর্য জ্যোতির পাখি, কিন্তু মৃত্যুর প্রগাঢ় অন্ধকার সেই সুযোগ তাকে দেয়নি। তাতে কবি আত্মার কোনো খেদ নেই, কারণ তার পবিত্র তরুণ রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশই তো এক শাশ্বত সূর্য জ্যোতির পাখি হয়ে গান গেয়ে চলে নিরন্তর। একবার বিদায়